আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা উপজেলায় 450 কোটি টাকা দিয়ে কী করবেন? কি করতে চান এখানে? 450 কোটি টাকা বরাদ্দ দিয়ে তার বাবা ঠিকাদার, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন ঠিকাদার, ওটাকে ভাগযোগ করে খাবেন? এটা তো হাসিনা সিন্ড্রোমের থেকেও খারাপ। আপনি দেখবেন অতি সম্প্রতি উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে হাসিনা সিন্ড্রোম এবং উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রশাসনিক ক্ষেত্রে একটা হাসিনা সিন্ড্রোম আসছে। আপনি দেখবেন, আপনি উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কুমিল্লা জেলা 2400 কোটি টাকা নিয়েছে, দেওয়া হয়েছে কুমিল্লা জেলাকে। এবং কুমিল্লা জেলার দুইটা উপজেলা, একটা নাম হচ্ছে মুরাদনগর, সেইটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার উপজেলায়, একটি উপজেলায় মাত্র 450 কোটি টাকা নিয়েছেন। তার পার্শ্ববর্তী আরেকটি উপজেলায় হাসনাত আবদুল্লাহ, তার উপজেলায় দেওয়া হয়েছে 350 কোটি টাকা বরাদ্দ। আর বিভিন্ন জেলাগুলির বরাদ্দ শুনুন। পিরোজপুর জেলা 13 কোটি টাকা, খাগড়াছড়ি জেলা 14 কোটি টাকা, কক্সবাজার জেলা 16 কোটি টাকা, রাঙ্গামাটি 16 কোটি টাকা, জয়পুরহাট 17 কোটি টাকা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 13 থেকে 17 কোটি টাকা হলো জেলাগুলির উন্নয়ন বরাদ্দ, অন্যান্য জেলাগুলির উন্নয়ন বরাদ্দ। 13 থেকে 17 কোটি টাকা যদি হয়, তাইলে আপনি 450 কোটিকে 13 দিয়ে ভাগ করেন, কত গুণ হয়? 25 গুণেরও বেশি হবে, বা 40 গুণের। 3 13 39, তো 3 13 40 গুণ, এইরকম বেশি। তো এই যে বরাদ্দটা, শেখ হাসিনা দেখা যেত যে আমাদের রংপুর বিভাগের যে 10টা জেলা আছে, একবারে পঞ্চগড় থেকে একেবারে গাইবান্ধা পর্যন্ত 10টি জেলা, এই 10টি জেলার যে বরাদ্দ হতো, তিনি গোপালগঞ্জ জেলায় একা সেই বরাদ্দ নিতেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা উপজেলায় 450 কোটি টাকা দিয়ে কী করবেন? কি করতে চান এখানে? 450 কোটি টাকা বরাদ্দ দিয়ে তার বাবা ঠিকাদার, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন ঠিকাদার, ওটাকে ভাগযোগ করে খাবেন? এটা তো হাসিনা সিন্ড্রোমের থেকেও খারাপ। হাসিনাও এইরকম 40 গুণ বরাদ্দ করতো, কোনো জেলার 40 গুণ বরাদ্দ গোপালগঞ্জে নেয় নাই। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি জেলায়, একটি উপজেলায়, একটি জেলার 40 গুণ বেশি বরাদ্দ নিয়েছে।